নমস্কার, কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বড়োদের জানাই প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। রাত থেকে উঠে পড়েছি, এখন বানাচ্ছি টিফিন, ধোসা বানাচ্ছি। ধোসা কেন বানাচ্ছি বন্ধুরা? ইডলি বানানোর জন্য গোলা রেখেছিলাম, তো ইডলি এটা বার করে করতে টাইম লাগবে, যেহেতু মেয়ে কলেজ যাবে, তার জন্য ভাবলাম ধোসাটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। একদমই আলাদা কাজ না দেখে চলে এসেছি ঠাকুরের কাছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেব। আর আমার ছোট্ট লাড্ডু গোপালকে দেখুন, আমি স্নান করিয়ে দিয়েছি। এই যে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিয়েছি, তারপরে জামা কাপড় পরিয়ে একদম রেডি হয়ে গেছে আমাদের ছোট্ট গোপাল। এখন পুজো নেব। তো রাত থেকে উঠে কিন্তু সকালের বাকি কাজগুলো আমি দেখাইনি, যেহেতু মোবাইলে চার্জ ছিল না। আর এগুলো দেখুন, ঠাকুরের সবকটা বাসনপত্র ধুয়ে পরিষ্কার করেছি। আমার এখানে ছোট্ট করে মন্দির, তাই ছোট ছোট ঠাকুর, ছোট ছোট থালা বাটি সব কিছু। কারণ বাইরে এখন দেশের মতন বড় ঘর না যে অনেক কিছু জিনিস থাকবে। দেখুন দেওয়ালে আমাদের মন্দিরটা সেট করা হয়েছে। পুজো করছি, সবাই একটু মায়ের দর্শন করে নিন। এই দেখুন আমাদের তুলসী মায়ের কাছে পুজো করছি, ছোট্ট একটা টব ওইখানে রেখে পুজো দিয়েছি। সবাই একটু আশীর্বাদ করে নিন, মায়ের কাছ থেকে সবাই আশীর্বাদ নিয়ে নিন। আর দেখুন বিছানো গুছানো আছে। চাদরের কথাটা বলছিলাম, এটা বলে মোবাইলে যেমন দেখতে না লাগছে, এতে কিন্তু অরিজিনাল দেখতে ভালো লাগছে। কখন কখন দেখি মোবাইলে দেখতে ভালো লাগে, কিন্তু এমনি ভালো লাগে না। তো যাই হোক, আমি নিজের কাজের মতো নিজে নিজে লেগে পড়েছি আবার। তো চলুন, আজকে পিউর কিন্তু খুশির দিন, মানে পিউর আজকে পরীক্ষা শেষ। আর বাচ্চাদের দেখবেন পরীক্ষা শেষ হলে আর নেই। আর ঘর যখন তখন ঝাড়ু মারতে হয়, কেন জানেন বন্ধুরা? আমাদের ফ্ল্যাটে কিন্তু কাজ চলছে, তাই আমি সেইভাবেই করে দিই। আর এখানে দেখুন এটা বাসন কুচন সব কিছু এখানে ধুয়ে মুছে গুছিয়ে রাখা আছে, অনেক বাসন। এই বাসন কিন্তু মেয়ে ধুয়েছে, মিথ্যা কথা বলবো না, ও ধুয়ে রেখেছিল বলে আমি তখন ভিডিও করিয়ে নিই। তো যাই হোক, আজকে সব কিছু করেছি। আর এই যে মিক্সারে কি দেখাচ্ছি বলেন তো, দুটোই ভাঙা। আর এটা জুসার মিক্সারের আবার বার করেছি, তাই কোনো রকম কাজ চলে গেছে। এই যে ভিতরেও একটা, ওটাও কিন্তু খারাপ হয়ে গেছে। সেদিনকে বড়মশাইকে কিন্তু বলেছিলাম। শুভ বিকেল বন্ধুরা, এখন বেরোচ্ছি, পিউকে আনতে যাব। ঘরের কাজ হয়ে গেছে। আর আজকে কিন্তু পিউর এক্সাম শেষ, তো আজকে কিন্তু ফুল ডেও আছে। যেহেতু পিউর তো ফুল ডে হয়ে যাচ্ছে, কেননা ডান্স আছে, তো ডান্সের জন্য ফুল ডে হয়ে যাচ্ছিল। আর আজকে আরও আধা ঘন্টা আছে, পৌনে 1 ঘন্টা বেশি টাইম হয়ে গেল। তো আজ থেকে আবার ফুল ডে, আজকে কালকে, তারপরে তো শনিবার দিন ছুটি আছে, রাখি পূর্ণিমা। যাই হোক, এখন বেরোচ্ছে, পিউকে আনতে যাব। আজকে সকাল থেকে একটা খুশি খবর যে বৃষ্টি হয়নি। সকাল থেকে বৃষ্টি হয়নি, বা যদিও কোনো সময় একটু হয়েছে, হয়তো আমি দেখিনি, কারণ আমি আজকে সকাল থেকে বৃষ্টি দেখিনি। তো কত সুন্দর বাইরে জামা কাপড় শুকছে, আর সব কটা বাসনও পুরো রয়েছে, গোছানো হয়নি। পিউকে স্কুল থেকে নিয়ে এসি তখন, কারণ আজকে থেকে তো আর টিউশনও নেই, আর এতটা চাপ নেই, এক্সাম শেষ হয়ে যাবে, তো এতটা চাপ নেই। আজকে পিউও প্রথমবার একদম এসে আরামসে মোবাইল দেখবে, যেহেতু সত্যি জল খেতে বাচ্চাটা টাইম হচ্ছিল না, মানে এতটা কষ্ট গেছে পুরো। এক্সাম শেষ হতো, তারপরে ডান্স থেকে ছুটে আসতো, টিউশন যেত, আবার টিউশন থেকে আসতো, তখন একটু ঘরে রেস্ট করে নাস্তা করে আবার ঘরে পড়তো। পরীক্ষা মানে পড়বে, আর আমার বড়ো মেয়ে আছে মানে ও তো ছাড়বেই না, পড়তেই হবে। তো যাই হোক, দেখে কষ্টও লাগতো। আর একটা জিনিস আমারও আছে, আমি এত বাচ্চাদেরকে লুজ দিই না, যতটা প্রয়োজন ততটা। হ্যাঁ, এটা বলতাম না যে পুরোটা নিয়ে একদম বসে থাকতে হবে, নাহলে হবে না, সেরকম একদমই না। মাঝে মাঝে তাকে 1 ঘন্টা রেস্ট দেওয়া হতো, নাস্তা, জল। তারপরে ও তো ঘরে পড়তে বসলে 10 বার বাথরুমে উঠবেই। তো বড় এখন আছে বলে কিন্তু আর উঠে না। তো যাই হোক, এখন পিউকে আনতে যাব। আর ঘর দুয়ার ঝাড়ু মেরে সব কিছু করে নিয়েছি। এখনও কিন্তু বেডরুমে জামা কাপড় রয়েছে, গোছানো হয়নি। বেডরুমে জামা কাপড় গোছাইনি, আমি দেখাচ্ছি চাদরটা কেমন হয়েছে, অবশ্যই দেখাবেন। মোবাইল থেকে কিন্তু চাদরটা আমার এমনিতেই সুন্দর দেখা যাচ্ছে, সত্যি। মানে অনেক জিনিস কি হয়, মোবাইলে দেখতে ভালো লাগে, কিন্তু এমনি ভালো লাগে না, কিন্তু আমার মোবাইল থেকে এমনি বরং বেশি ভালো লাগছে।
এই দেখুন শুকনো জামা কাপড় দেওয়া হয়েছিল, সব তোলা হয়নি। এখানে কটা রাখা আছে। এখানে ঘরের কাজ হবে বলে পুরো ঘর খারাপ হয়ে গেছে। দেখুন পুরো ঘর খারাপ, মনে হচ্ছে মোবাইলে একদম বোঝা যাচ্ছে না ঘর ভালো আছে, কিন্তু না বন্ধুরা, পুরোটা ভাঙ্গার মতন হয়ে গেছে। যাই হোক, সোসাইটির কাজ চলছে, তো আমাদের তো এই মুহূর্তে একটু প্রবলেম আছে। আর এইটা দেখুন, এই যে খিড়কিটা বলেছিলাম, এটা তো সেই রান্নাঘর আমাদের ছিল। তো রান্নাঘর হলেও কী হয়েছে, কত বড় ঘরটা এদিকে আছে, এদিকে আয়নাতে দেখুন সিলিন্ডারই দেখা যাচ্ছে, 6x6 খাট, নিচে জায়গা অনেকটা, তো বেশ বড় ঘর। কিন্তু এত বড় আমার রান্নাঘর বোম্বে শহরে কী হবে। তো দেখুন এই যে কাঁচটা, যখন মানে রান্নাঘর ছিল তখনকার, আর এই ড্রয়ারটা আমরা পরে বানিয়েছি বেডরুম হওয়ার পরে। আর এগুলো দেখুন কালার কেমন হয়ে গেছে, উপরে টিউবলাইট ছিল তার দাগটা আছে, যে এগুলো সব তুলে দেবো। তো এইগুলো তো দেখতেই পাচ্ছেন পেন্ট খারাপ হয়েছিল বলেই আমি সেইভাবেই চিপকেছি, কিন্তু তো খুবই খারাপ হয়ে গেছে ঘরটা, মোবাইলে বোঝা যাচ্ছে না। আর এটাই সেটারটা ওগুলো ভেঙে সব কিছু একটু ভালো করে নিতে হবে, যেটা বেডরুমে। কিন্তু একটা কথা, আমাদের যে এই দেওয়াল আছে না, এই দেওয়াল আর ভাঙা যাবে না, যতটা ততটা, মানে এটা হলো মেন একদম। তো এ পিলপার আমাদের একদম ভাঙা যাবে না। তো যাই হোক, এখন যাই, যদি কাজ হলো কি না, যতদূর সম্ভব হবে না, তো কি হয় দেখা যাক। আর এই ড্রয়ারটা তো একটা অনেক প্রয়োজন জিনিস, সব কিছু আছে। সঙ্গে থাকুন, এখন পিউকে আনতে যাব, টাইম হয়ে গেছে। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে কত খুশি, তাই না? কারণ কি হয়, ভালো করুক খারাপ করুক, লাস্ট যেদিন থাকে সেদিন কিন্তু খুব খুশি। সেটা আমাদের সময়ও ছিল, কিন্তু যে পরীক্ষা শেষ মানে খুশি। তারপরে পিউ কিন্তু এত গা হাত ব্যথা হয়ে গেছে পিউর, যেহেতু পিউ ডান্সে আছে, তার জন্য কিন্তু ওর শরীরে প্রচুর ব্যথা। কদিন ধরে রোজ বলে কি, মাম্মি আমার কিন্তু গা হাত ব্যথা অনেক। যাই হোক, আর আজকে গার্ডেনে যাওয়ার কথা বললাম, পিউ বললো আমি গার্ডেন যাব না। তবু আমি একটু নিয়ে গেছিলাম ওকে বলে, কারণ হচ্ছে ও বলছিল গা হাত ব্যথা। আমি বললাম একটু চল, এক্সারসাইজের কাছে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। তাই পিউ বললো ঠিক আছে চলো, 10 মিনিট যাব। আর এইখানে দেখুন খেলার মাঠটাতে গাড়ি গিয়ে গিয়ে কীভাবে সে গ্রামের মতন রাস্তা হয়ে গেছে আমাদের, দেখেছেন? পুরো গ্রামের মতন এখনও কাদা, কিন্তু বাকি সাইডে শুকে গেছে। এখানে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। গার্ডেনে তাকে 10 মিনিটের জন্য নিয়ে এসেছি। পিউ আজকে না বলছিল, কিন্তু আমি বললাম চল একটু ঘুরে আসবো। তো পিউ এই যে যাচ্ছে, ওই এক্সারসাইজ করবে, ওখানে ওর ফ্রেন্ড পাওয়া গেছে, মানে মিলে গেছে। তো দেখুন পিউ এখন যাচ্ছে, আর আমি একটু ভিডিও করছি। বয়স্কর মানুষরা কিন্তু কত সুন্দর বিকেলবেলা ঘুরতে এসছেন। আজকে কিন্তু বৃষ্টি নেই, সেটাই সবচেয়ে ভালো লাগছে। কারণ দেখুন তো কত সুন্দর শুকনো শুকনো, অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে, তাই কিন্তু ভালো লাগছিল না। আর ভেতরে কি দেখাচ্ছি বলুন তো, বাচ্চারা ভিতরে কিন্তু ক্রিকেট খেলছে, পুরো ঘাস হয়ে গেছে, তাই ভয় লাগছিল। আমি ভাবছিলাম এত ঘাস হয়ে গেছে, বাচ্চারা খেলছে, যদি প্রবলেম না হয়। এই দেখুন পিউ আর তার পাশে তার ফ্রেন্ড খেলা করছে। তো পিউকে বললাম একটু এইগুলো করতে দিলে ভালো লাগবে, তো ওই জন্য একটু খেলা করছিল। অনেক দিন পরেও আপনাদের গার্ডেনটা আমি দেখালাম, ও এখানে খেলতে খেলতে আমি দেখাচ্ছি। দেখুন পাশে যে ময়ূরের ডিজাইনটা আছে, ওইটাতে লাইটগুলো খারাপ হয়ে গেছিলো, তাই কিছুদিন জ্বলছিল না, পরে আবার লাইট দিয়েছে। কিন্তু খুব সুন্দর কালারিং লাইট দেওয়া আছে চারিদিকে, যেমন আমাদের ময়ূরের পাংখা দেখুন না কালার, কিন্তু সেইভাবে। আর আমি এখানে বসেছিলাম, পিউকে বলেছিলাম ভিডিও করতে, পিউ আমার দিকে ভিডিও করে দিয়েছে। এখানে কিন্তু বাচ্চারা খেলা করছে, কত সুন্দর শুকনো আছে দেখছেন, সেই জন্য ভালো লাগছিল দেখতে দেখতে। তারপরে একদম সন্ধ্যার দিকে চলে এসেছি। সেই যে বাসনের ভরা পড়েছিল, সন্ধ্যারি দিয়ে কিন্তু আমি তারপরে এগুলো করছি। এর মাঝে অনেক কাজ গেছে, যেগুলো কিন্তু ক্যামেরার সামনে আর আনা যায়নি, কারণ সবসময় তো সবার ভিডিও চলছে, চার্জেও থাকে। এই জন্য সবটা ভিডিও করতে গেলে তো অনেক বড় ভিডিও হবে। রাতে রান্নায় যে ছোলার ডাল দিয়ে চিচিঙ্গা, তাই না, একটা নতুন রেসিপি, তার সাথে পরোটা, আর এখানে হালুয়া করেছি, মানে সুজির হালুয়া। চলুন সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।